আমি আজকে মিডিয়ার মাধ্যমে কইলাম করে বাংলাদেশে কে আছে ডিবেটম্যান শক্তিশালী প্ল্যাটফর্ম তাকে বলা আমার সাথে বসার জন্য আমি চ্যালেঞ্জ করলাম আব্দুল্লাহ সাহেব আমি তাহিরির সাথে আপনি আল্লাহর কসম করে বলি নবীর মুহাম্মদ দিয়ে বলি আপনি যে বলছেন কল্লি কোসরকে নবী ছিল না আল্লাহর কসম করে বলি আমি তাহিরির সাথে আপনি 2 মিনিট টিকবেন না 2 মিনিট টিকবেন না যদি আপনি টিকেন যুক্তি দিয়া দলিল দিয়া এই মাইক স্পিকার আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ বলে দিলাম ওয়াজের মাঝে আমি কথা বলবো না তাহিরি এত সোজা মানুষ না তাহিরি এত অশিক্ষিত কেউ না এই নসিব অন্তত পক্ষে হুব্বে রাসূলের উপরে দলিলে কেবলের মাধ্যমে প্রমাণ করে ইনশাআল্লাহ দেখাই দিব তাহিরি যদি বলো কাছে মামলা করবা আসো দুইজনে কুড়ে যায় সরকারি প্রোটেকশনের মাধ্যমে কোথায় বলবা বসো দালালি বসো কতগুলা টাইম জব তাহির বাপের নাম লয়ে আইসা তার বাপের দালালি করতেছে মার্কেট পাওয়ার জন্য গড সিজন তো ওয়াজ মাহফিল নাই শুধুমাত্র মার্কেট পাওয়ার জন্য কথা কোন ঠিক না বেটি ইউটিউবে ধান্দা করার জন্য আমার জিকির কাজেন আমার নামে সঙ্গীত বের করছে আমি মাজার পূজারি সঙ্গীত বের করছে আমি মাজার পূজারি আমি কি মাজার পূজা করছি না সময় মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা জিয়ারত করা সুন্নতে রাসূলের অনুমতি এই জিয়ারত যারা পূজার সঙ্গে তুলনা করে তারা তো মুসলমানই না তখন ঠিক না বেঠি তো তোমরা মনে করছো এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব শক্তিশালী না কোন সাইট কিন্তু আমরা জানা কম নাই খুব শক্তিশালী নাকি এই সুন্নি তরুণ যোদ্ধারা যখন জেগে যাবে নবী বিদ্বেষীরা মাঠেও জায়গা পাবে না এবং অনলাইনেও জায়গা পাবে না কথা কোন ঠিক না বেঠি সবাই এক থাকবেন অতি শীঘ্রই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে আপনাদের কি মাঠে পাওয়া যাবে অনেকে আবার বলে হুজুররা লাগছেন কেন হুজুররা লাগছেন আরে বাড়া যে ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে নবীকে অস্বীকার করে সেটা তাকে তো আমরা হুজুর মনে হুজুর কথা আমাদের সুতার দোলাও মনে করি এরা ভাইরাস এরা এন্টি ভাইরাস এই ভাইরাসরা এরা মাঝে তাহিরি বাপের বিরুদ্ধে ভিডিও বানায় ভাইরাল হতে এসে শেষ পর্যন্ত ভাইরাস হয়ে পতিত হয় কথা কোন ঠিক না বেটি এই ভাইরাসদের সাথে আর এই সমস্ত নবী বিদ্বেষীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আমি জানি আপনি অনেক বিচক্ষণ আমি জানি আপনি রাষ্ট্রের উন্নতির খবর যেমন রাখেন ধর্মের জায়গার খবর আপনি রাখেন কারণ আপনার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠা করেছেন এবং ধর্মের জন্য তিনি কিন্তু নিবেদিত প্রাণ ছিলেন তিনি কিন্তু একমাত্র ব্যক্তি যিনি বলেছিলেন এই দেশকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ তিনি অবিচল আস্থা তার ভিতরে ছিল আপনি জানেন আমি এই ব্যাপারে কথা বলতেছি আপনার কানে যদি যায় আপনি তলব করে দেখবেন আমরা স্বাধীনতার সপক্ষের মানুষ মুক্তিযুদ্ধের চেতনার মানুষ আর ওরা দেখবেন স্বাধীনতার বিরোধী যারা রয়েছে তাদের সঙ্গে তাদের গোপন সম্পর্ক রয়েছে কথা ঠিক না বেটে ঠিক আছে তাদের কাছে ধর্ম না তারা ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করে এবং বিভিন্ন উস্কানি দিয়ে ধর্মের সম্প্রীতিকে বিনষ্ট করে এবং রাষ্ট্রের সৌন্দর্যকে বিনষ্ট করতেছে কথা বলেন ঠিক না বেঠি এজন্য আপনাকে বলবো এই সমস্ত বক্তাদেরকে আপনি থামান এদেরকে ডাকেন এদেরকে আইন দিলে ডাকেন